মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর পেছন পেছন বাবা কয়েক ধাপ আগিয়ে গেল। আল্লাহ গো আমার স্বামীকে ছাড়তে ইচ্ছা করে না। আমার জানো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের উপর থেকে আপনার নেমে এসে বাবা হযরতে মা আমিনাকে বলতেছে, বলো গো বিবি আমিনা, তুমি টেনশন করো না, আমি 1 মাসের ভিতরে দেখা করব। আল্লাহ বলতেছে, বলো রে আব্দুল্লাহ, এটাই হলো তোমার শেষ দেখা, এটাই হলো শেষ দেখা। চলতে লাগলো বাবা, চলতে 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 আপনার মুনকি সামনে যখন পৌঁছানোর পরে 1 মাস ব্যবসা হলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেছি ব্যবসাতে, ভাইরা বলছে, হ্যাঁ রে ভাই, আমরা যখন ব্যবসা করতে আসি কোন সময় 1% কোন সময় আয় লাভ হয় না, কিন্তু আব্দুল্লাহ আমাদের সঙ্গে আয়েশা সাথে 4% লাভ হয়ে গেছে, মানে বিশাল ব্যাপার। 1 মাস কিন্তু পার হয়ে গেল মুলকের সামনে, কিন্তু আব্দুল্লাহ তো কথা দিয়েছিল তিনার বিবিকে, যে বিবি গো, আমি 1 মাসের ভিতরে তোমার সঙ্গে দেখা করব। কি করে বাড়ি যাওয়া যায়, কি করে বাড়ি যাওয়া যায়? এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা 9 ভাইদেরকে ডাকলো, বলো ভাই গো শুনে নাও, আমাদের কাছে অনেক টাকা পয়সা হয়ে গেছে, আমাদের দুশমনের অভাব নাই, তবে এক কাজ করো, চলো না যাই আমরা মক্কাতে গিয়ে টাকা পয়সা গুলো বাবাকে দিয়ে 2-3 দিনের ভিতরে আবার চলে যাও। তখন বাবা আর 9 ভাইকে বলে দেওয়া হলো। এদিকে আলোচনা চলতেছে, এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গভীর রাত্রিতে আরাম করতেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা গভীর রাত্রিতে বাবা স্বপ্ন দেখলো, কে জানো? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো মাথার কাপড় যেন বারবার পড়ে যায়। আর একটা কিতাবের মধ্যে লেখা আছে রে বাবা, আর একটা কিতাবের মধ্যে লেখা আছে আসমানে 10টা তারা, সবথেকে যেটি ছোট তারা, ওই তারাটা যেন মা আমিনার আগিনাতে পড়েছে। বাবা দি মুসলমান ভাইরা, দুটি কিতাবের মধ্যে দুটি রয়াত, একটা হলো সিরাতে মুস্তাফা, এটাতে বর্ণনা করেছে বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার কাপড় যেন বারবার যেন পড়ে যাচ্ছে, স্বপ্ন দেখতেছে। আর একটা খুতবাতে মুহাম্মাদি বাবাজি কিতাবটার মধ্যে লেখা আছে আসমানে 10টা তারা, সবথেকে যেটা ছোট তারা, ওই তারাটা যেন মা আমিনার আগনাতে পড়েছে। ঘুম যখন মা আমিনার ভেঙে গেল, আল্লাহ গো কি স্বপ্ন আমি দেখলাম। তখন গভীর রাত, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখে আর ঘুম নাই রে বাবা, এক পা দুপা করে বাবা আব্দুল মুত্তালিবের কাছে গেল, কাবার কাছে গেল। যাওয়ার পরে বলছো, আব্বা হুজুর, আব্বা হুজুর, আপনার কাছে একটা জিনিস জানবার জন্য এসেছে। কিন্তু হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ছোট বৌমা আমিনা, কি ব্যাপার গভীর রাত্রিতে এখানে কেন? তখন বলছেন, বলো গো আব্বা হুজুর, আমি এসেছি একটার কারণে। বলে কি কারণে? বলে আব্বা গো, আমি যখন বিছানাতে শুয়েছিলাম, বিছানায় যখন আমি শুয়েছিলাম, ওগো আব্বা হুজুর, আমার মাথার কাপড় জানো বারবার পড়ে যাচ্ছে। বাবা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা স্বপ্নের মানে বলতে পারতো, স্বপ্নের তাবির করতে পারতো, কিন্তু বাবা হযরত আব্দুল মুত্তালিব বুঝে গেল, আল্লাহ আল্লাহ গো, আমার ছোট বেটা আর আব্দুল্লাহ বাঁচবে না। বাবাজি এই কথাটা যখন মা আমিনাকে বলল না, এখন আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো, এখন আমার ছোট বৌমা আমিনাকে কেমন করে মক্কা থেকে বাড়ি যেতে বলে। তখন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ও ছোট বৌমা আমিনা, তোমার বাড়িতে স্বামী নাই, যদি মক্কা লোকেরা দেখতে পায়, মক্কা শরীফের লোকেরা যদি দেখতে পায়, কি যে মা আমিনা রাত্রে বেলাতে এখানে ওখানে টল দেওয়া বেড়াতেছে। ওগো ছোট বৌমা আমিনা, তবে শোনো গো শোনো, ছোট বৌমা আমিনা, তুমি এখন কাজ করো, চলে যাও বাড়িতে, আমি তোমাকে স্বপ্নের মানেটা কোন সময় বলে দেব। যখন বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু
তিনি এক পা দুপা করে যখন বাবা চলে আসলো, আসার পরে বাবাজি সকাল হলো। সকাল যখন হলো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুনতে পেল যে আমার ভাসুরেরা সব আসতেছে মক্কায়। মা আমিনার দিল যেন খুশি হয়ে গেল। মা আমিনা যখন শুনতে পেল যে আমার স্বামীরা সব বাড়ি আসছে, যেরকম ভাবে একটা গাছ ধরে লাগিয়েছেন, ওই গাছে পানি দেননি, গাছটা শুকিয়ে যাচ্ছে, মারা যাবে, ওই রকম মা আমিনার মনটা শুকিয়ে গেছিল। যখন শুনলো যে আব্দুল মুত্তালিবের 10 বেটা বাড়ি ফিরছে, তখন কিন্তু বাবা যে মনটা বাবা যে জিন্দা হয়ে গেল। জোরে বলে। এদিকে যখন খবর শুনতে পেল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার ভাইরা, তাহলে চলো আমরা রওনা দিই। নয় ভাই মুলকে সামনে থেকে রেডি হচ্ছে, আসবে কোথায়? কোথায় আসবে? মক্কাতে। উটখানায় একটা একটা করে বাবা চলতে লেগেছে। চলতে 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 বাবাজি মুসলমান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আপনার ওটের উপর চড়েছে, এক পা দুপা করে আপনার চলতে চলতে বাবাজি হঠাৎ করে যেন আব্দুল্লাহর পেটে বেদনা শুরু হয়ে গেল। হালকা হালকা যেন শরীরে জ্বর চলে আসলো। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে আল্লাহ গো, কি ব্যাপার, আমার পেটে কেন বেদনা শুরু হয়ে গেল, আমার শরীরে কেন জ্বর চলে আসলো? পেটের যন্ত্রণায় বাবা থাকা যায় না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিৎকার মেরে বলতেছে, গো বড় ভাই হারিস গো, একটু দাঁড়িয়ে যাও, আমার মনে হয় আর মক্কা যাওয়া হলো না, আমার আর মক্কা যাওয়া হলো না। বাবা নয় ভাই যখন আপনার দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার পর বলতেছে, গো ছোট ভাই আব্দুল্লাহ কি হয়েছে বলো? তখন বলছো, গো ভাইরা আমার পেটে যেন বেদনা শুরু হয়ে গেছে, আমার পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, আমার শরীরে যেন হালকা হালকা জ্বর চলে আসলো। যখন বাবা এই কথা বলো, বাবাজি আব্দুল্লাহর নয় ভাই বলতেছে, গো ছোট ভাই আব্দুল্লাহ, তুমি তো বাড়ি যাওয়ার টানটন লাও, তুমি তো বাড়ি যাওয়ার নেশা করালাও, কিন্তু গো ছোট ভাই তোমার তো এরকম অবস্থা হলো। কিন্তু ছোট ভাই বলতেছে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো ভাইরা আমার তো যাওয়ার ইচ্ছা ছিল গো, আমার বিবি আমিনাকে কথা দিয়েছিলাম 1 মাসের ভিতরে করে আসবো, আমার সঙ্গে মনে হয় আর আমিনা দেখা হবে না। বাবারা আমার মা বোনেরা গো, এরকম ভাবে যখন আপনার কথা বলার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গো ভাই তোমরা এক কাজ করো, আমাকে জায়গাতে রেখে দাও, রেখে দিয়া তোমরা তোমরা চলে যাও মক্কাতে, বাবার হাতে টাকা পয়সা গুলো দিও, আবার তোমরা চলে আসবে। নয় ভাই বলতেছে, গো ছোট ভাই আব্দুল্লাহ গো, এখন তোমাকে যদি রেখে যায় তাইলে আমার আব্বারা হয়তো সন্দেহ করবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা বাবাজি আপনারও ছাগল চরাবার বাহানা দিয়ে নিয়ে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাবাজি ইন্দারা কুয়াতে ফেলে দিয়েছিল, আর বাবার কাছে গিয়ে বলেছিল বাগে শেষ করে দিয়েছে। ও ভাই ছোট ভাই আব্দুল্লাহ গো, চলো গো আমাদের যেতে হবে। কিন্তু হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পেটের বেদনায় থাকতে পারে না, বলো ভাই গো আমার আজ যাও হবে না, যাও ভাই আমি অর্ডার করে দিলাম, যাও তোমরা ঘুরে এসো, আর বাবার হাতে টাকা পয়সা গুলো দিয়ে আবার চলে এসো। বাবাজি যখন এই কথা বলার পর টুকটু 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 করে বাবা নয় ভাইয়ে মক্কাতে রওনা দিল। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা গেটের কাছে দাঁড়িয়ে আছে, স্বামীর মুখখানা দেখবে। ওগো মা জননী, স্বামীর সঙ্গে ভালোবাসা মহব্বত করবেন। কোন স্বামী যদি বিদেশ থেকে আসে গো মা, স্বামীর আশায় বসে থাকিবেন, আমার আল্লাহ খুশি হবে। কি গো খুশি হবে না?
বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও ওগো আবার মা গেল। এখনকার অনেক মা বোনেদেরকে দেখা যায় স্বামী যদি বাবা বিদেশ থেকে 1 মাসের বেশি থাকে তাইলে কিন্তু বাবা বিগাড় ধরে গেল। এই তুমি কখন কাজে যাবা? 1 মাস আসা হয়ে গেল, তুমি 14 দিন বসে, তুমি 14 মাস বসে আছে বাড়িতে বসে খাবা, যাও কাজে বলা বলে কি বলে না? বাবা মুসলমান এ সোনা মানিকের যখন বাবা যে কথা বলো একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাল্লাল্লাহু। আপনি খান, আপনি খেলেন না খাসি ওয়ালা আলে মাও। আরে আল্লাহ মিষ্টি করে রাখো। সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবা হযরতে মা আমিনা গেটে দাঁড়িয়ে আছে আমার স্বামীর মুখখানা দেখব, আল্লাহ বলছো গো আমিনা তোমার স্বামী আর দেখা হবে না। একটা একটা করে বাবাজি দেওয়ার ভাষ্য ঢুকতে লেগেছে। 1 নাম্বার ওট ঢুকলো, 2 নাম্বার ওট ঢুকলো, 3 নাম্বার ওট ঢুকলো, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার ঢুকে গেল। 9 নাম্বার যখন ঢুকে গেল মা আমিনা বলছে আল্লাহ গো এবার আমার স্বামীকে দেখতে পাবো, বহুত উপর গল্লা আমার স্বামীর মুখখান দেখে আমার কত আনন্দ হয়। যখন বাবা 10 নাম্বার ওট কানা যখন ঢুকতে যাও 10 নাম্বার ওট কানা ফাঁকা, হযরতে মা আমিনা চোখের পানি ফেলায় কান্না করতে লাগলো। আল্লাহ গো সব দেওয়ার ভাসুরেরা বাড়িতে চলে আসলো, কিন্তু আমার স্বামী কোথায়, স্বামী কোথায়? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দু পা করে যখন বাবা আব্দুল মুত্তালিবের কাছে গেছে রে বাবা, যাওয়ার পরে বলছো গো আব্বা হুজুর তবে আপনার 9 বেটারা বাড়িতে চলে আসলো, আমার স্বামী কেন আসলো না? হযরত আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো ছোট বৌমা আমিনা তুমিও যেখানে আমিও সেখানে, দাঁড়াও আমার 9 বেটাকে ডেকে জিজ্ঞাসা করি কেন তারা ছোট বেটা আব্দুল্লাহকে নিয়ে আসে নাই। 9 বেটাকে ডাকা হলো, ডাকার পরে বলতেছে বলো গো বেটারা গো আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায়? তখন বলতেছে বলো গো আব্বা আমাদের ছোট ভাই আব্দুল্লাহ আসার জন্য রেডি হয়ে গেছিল, কিন্তু আমার ছোট ভাই আব্দুল্লাহর পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, জ্বর হয়ে গেল, আমরা ছোট ভাই আব্দুল্লাহকে যেন নিয়ে আসতে পারি না। হযরতে আব্দুল মুত্তালিব বলতেছে বলে বেটারা ওগো বেটারা তোমাদের কাউরের বিয়ে 2 বছর হলো, কাউরের বিয়ে 3 বছর হয়ে গেল, কাউরের বিয়ে 4 বছর হয়ে গেল, কিন্তু গো আমার বেটারা আমার ছোট বৌমা আমিনার মাত্র বিয়ে হয়েছে 4.5 মাস, বিয়ে হয়েছে 4.5 মাস। এরকম নতুন বউ কেমন ভাবে থাকতে পারে? তোমরা ছোট বেটা আব্দুল্লাহকে কেন নিয়ে আসো? তবে শুনো গো কাল সকাল বেলাতে আমার ছোট বেটা আব্দুল্লাহকে বাড়িতে নিয়ে আসো। যখন বাবা এই কথা বলো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করছেন লাগো আমার স্বামীকে দেখার কত আশা করলাম, আমি কি দেখতে পেব না? এইরকম ভাবে নিয়ে বাবা যখন সকাল হয়ে গেল, সকাল হয়ে যাওয়ার পরে বাবা দি আব্দুল হারিস বলতে যা আব্বা গো আমার হাতে একটা তলোয়ার দেন, আমার একটা হাতে তলোয়ার দেন, একটা উট দেন আব্বা গো, কেননা আমাদের দুশমনের অভাব নাই, একটু তলোয়ারটা নিব নিজের সাপোর্টার জন্য। বলে বেটা তাই হবে, তুমি তাই নিয়ে যাও। বাবা জমির উপরে বাবা চলতে লাগলো। এদিকে বাবা আপনার আব্দুল হারিস বাবা হযরত
করতে মা আমিনার চেহারা দিকে একবার তাকালো রে বাবা। কিন্তু বেরাদার চলতে 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 বেরাদার ইসলাম আপনার মাকামে আবু আবা জায়গা বলে একটা নামক জায়গা ছিল। ওই জায়গাতে যখন বাবা পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে বাবাজি এক জায়গাতে দেখছে বহুত মানুষের ভিড়, এত ভিড় এত ভিড়। আব্দুল হারিস মনে মনে ভাবছে আল্লাহ গো কি ব্যাপার, এখানে এত মানুষ, ওই জায়গাতে আমার ভাইকে রেখে গেছিলাম, দেখি তো যাই। এক পা দু পা করে যখন বাবা এগিয়ে যাচ্ছে, যেতে 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 বাবা সমস্ত মানুষকে জিজ্ঞাসা করছো গো ভাইরা গো কি ব্যাপার এখানে এত মানুষ কেন? সব মানুষরা বলছে বলে একজন ছেলে মারা গেছে, একটা ছেলে মারা গেছে, তার জন্য এত গুণী লোক। যখন বাবা সুনামানিকেরা দেখি দেখি ছেলেটা দেখে যখন বাবা দেখেছে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর জানো বাবা ইন্তিকাল হয়ে গেছে। আরে বাবা দি চোখের পানি ফেলা কান্না করতে গেছে, আল্লাহ গো এখন আমি বাড়িতে গিয়ে কি জবাব দেব আব্বাকে? আমার আব্বা তো আমার ছোট ভাই আব্দুল্লাহকে বাড়িতে নিয়ে আসতে বলেছে। আল্লাহ আমার ছোট ভাই আব্দুল্লাহ দুনিয়া থেকে চিরবিদায় নিল। হযরত আব্দুল্লাহর বাবা চোখের পানি ফেলা কান্না করছে, আল্লাহ গো এখন ভেবে আমিনাকে কেমন ভাবে জবাব দেব, কেমন ভাবে জবাব দিব গো আল্লাহ? এখন ছোট ভাই আব্দুল্লাহ তো ইন্তিকাল করেছে, এরকম ভাবে যখন আপনার দাফন কাফন হয়ে গেল, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা এদিকে আব্দুল হারিস বাবা ছোট ভাইয়ের কবরে বসে বসে কান্না করতেছে। একজন রাখাল বাচ্চা ছেলে অনেকক্ষণ করে দেখতেছি বেলা কি ব্যাপার, সবাই তো মাটি দিয়ে বাড়ি চলে গেল, এই ছেলেটা কেন বাড়ি যায় না? সবাই তো বাড়ি চলে ছেলে কেন যায় না? ওই রাখালটা এক পা দু পা করে বাবাজি আব্দুল হারিসের কাছে এসে, ভাই এটা আপনার কি হয়? বাজার বলো না, এটাই হলো আমার ছোট ভাই আব্দুল্লাহ। তখন বাবা রাখাল ছেলেটা কান্না করতে লেগেছে, ভাই গো তোমার ছোট ভাই যখন দুনিয়া থেকে বিদায় নেয় গো, চোখের পানি ফেলায়া ফেলা কান্না করে বলতে লাগলো, বলে গো ভাই যদি আমার বাড়ি থেকে কেউ আসে তুমি শুধু তাকে একটু জানায়া দাও আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও ভাই তুমি শুনো গো, তোমার ছোট ভাই আব্দুল্লাহ আরো কয়েকটি কথা বলেছে। বলে কি বলেছে ভাই বলো না বলো না। তখন রাখাল ছেলেটা বলতেছে, বলো গো ভাই তোমার ছোট ভাই যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিল সে সময়তে আমি একা ছিলাম গো, তখন আমাকে ধরে বললো, বলো ভাই গো শুনে নাও, এই দেখো আমার একটা আংটি আছে, এই আংটিটা আমার বৌমা আমিনার হাতে যেন পৌঁছে দেয়। আংটিটা বাবা হারিসকে দেওয়া হলো, দেওয়ার পরে বললে এক কাজ করো এই আংটিটা যেন মা আমিনার হাতে দিয়ে দেয়। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও আরে বাবা চোখের পানি ফেলায়া ফেলা কান্না করতে 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 বাবা মক্কাতে যখন আপনার পৌঁছে গেল রে বাবা, মক্কাতে যখন পৌঁছে যাও এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আল্লাহ গো আমার স্বামীকে এবার দেখতে পাবো, আমার স্বামীকে বহুত দিন পরে দেখতে পাবো। যখন বাবা আব্দুল হারিস বাবা যখন ভিতরে ঢুকেছে, কি ব্যাপার স্বামী কেন নাই? ওগো কেন আমার স্বামীকে নিয়ে আসেন নাই? বাবা আব্দুল হারিস বাবা যে আর মুখে মুখে কথা বলতে পারে না বাবা, মাথাটা নিচু করে বাবা নিজের ঘরে চলে গেল। আব্দুল মুত্তালিব পরে বেটাকে ডেকে বলছে, বেটা হারে গো তোমাকে তো আমি পাঠালাম আমার ছোট বেটা আব্দুল্লাহকে আনার জন্য, কি হয়েছে কি ব্যাপার আনা কেন হলো না?
আব্দুল হারিসকে দেখে দেওয়ালতে বলে আব্বা আমার ছোট ভাই আব্দুল্লাহকে যে জায়গাতে রেখে গেছিলাম গো আমার ছোট ভাই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে আব্দুল মুত্তালিব চোখের পানি ফেলে বলছে গো বেটারাও ও বেটারা তোমরা কি আমার বেটাকে মেরে ফেলো না যেরকম হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে ইনারায় ফেলে দিয়েছিল বাঘে খাওয়ার নাম করেছিল ও গো বেটারা তোমরা কি এরকম কাজ করো নাই নয় ভাই কান্না করে বলছে আব্বা গো আমরা ছোট ভাই আব্দুল্লাহকে কেন মারবো গো বাবাজি মুসলমান ভাইরাও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলতেছে বলো গো আমার আব্বা হুজুর আমার স্বামী তো আসলো না তখন আব্দুল মুত্তালিব বলছে গো ছোট বৌমা আমিনা তোমার স্বামী আর দুনিয়াতে বেঁচে নাই যখনই বলেছি দুনিয়াতে বেঁচে নাই হযরত মা আমিনা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে বলো গো আল্লাহ আমার স্বামীর সঙ্গে বহুদিন পঞ্চায়েত হয়ে গেছে আমার স্বামী আমাকে বহুদিন পর দেখবো মনে করলাম বহুদিন পর বাড়িতে রেখে দিয়ে চলে গেছে আল্লাহ গো আমার শেষবারের বারাতে স্বামীটাকে দেখা হলো না বাবারা আমার মা বোনেরাও হে সোনা মানিকেরা ও বাবাজি মুসলমান ভাইরাও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বাবা স্বামীর জন্য কান্না করে করে বলছে বলে আব্বা হুজুর গো আমার স্বামী ছাড়া যে আমি আর থাকতে পারি না আমার স্বামীকে এত মহব্বত করতাম এত ভালোবাসতাম ও আব্বা হুজুর আমার স্বামী কি আর আসবে না আব্দুল মুত্তালিব বলতেছে গো ছোট বৌমা আমিনা তো আমার ছোট বেটা আব্দুল্লাহ যেখানে চলে গেছে আর ফিরে আসবে না আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি কার দুনিয়াতে স্বামী নাই কার দুনিয়াতে বিবি নাই কত দুঃখ কত কষ্ট ওই ভাই ছাড়া কেউ জানে না যার দুনিয়াতে স্বামী নাই ওই মা ছাড়া কেউ জানে না নাকি বলছেন কি গো বাবাজি শোনা মানে আসুন হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ইন্তেকাল করলেন এদিকে বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম দিনের পর দিন যায় রাতের পর রাত আসে এদিকে কিন্তু আমার নবী মুস্তাফা মায়ের গর্ভেতে জোরে বলেন সুবহানাল্লাহ কার গর্ভেতে কার গর্ভে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে কে আছেন আমার নবী মুস্তাফা জোরে বলেন আর এখন কিছু দল বাড়িয়েছে বলেন নবী আমাদের মতো আরে বোকা যেই মা আমিনার গর্ভেতে নবী ছিলেন আমিনা পর্যন্ত বুঝতে পারেনি আর আমাদের মায়েদের গর্ভে যখন বাচ্চা আসে বুঝতে পারে কি পারে না বাপ কি গো বুঝতে পারে না পারে বাবাজি শোনা মানে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী মুস্তাফাকে সারা দুনিয়ার নেতা করে পাঠিয়েছে আজ এখন আমরা বাবাজি নবীর নেতাতে পাগল নয় আমরা এখন দুনিয়ার নেতার পেছনে পাগল কি এ কংগ্রেস এ সিপিএম এ বিজেপি এ তৃণমূল শুধু বাবা পেছন পেছন দৌড়ে বেড়া আল্লাহ বলছে মরে দেখ তোর কংগ্রেস গুতাবো তোর সিপিএম গুতাবো কি গো কথাগুলো শুনতে কিন্তু খারাপ কিন্তু বাস্তবে চলছে এগুলো কোন নেতা যদি বাবা লোককে বাবা 500 টাকা খাইয়ে দেয় ওর দিকে সাপোর্টার ঠিক না কোন নেতা যদি 500-100 করে খাইয়ে দেয় বলে এবার আমরা মেম্বার পাইছি
খবরদার দুনিয়ার নেতার পেছনে পাগল হয় না। যিনি হলো রাহমাতাল লিল আলামিন, যেই নবীকে আমার আল্লাহ তৈরি না করলে সারা কুল কায়নাত তৈরি হতো না। ওরে ভাই ওই নবীর জন্য পাগল হও, যেই নবী নাইলে পরে জান্নাত পাওয়া যাবে না। নবীকে মোহব্বত করে যদি আপনি কবরে না যান জান্নাতি হওয়া যাবে না। তাহলে কোন নেতার পেছনে ছুটবো আমরা? আরে কথা বলেন না গো, ভয় করছে, ভয় করছে। আমরা নবী মুস্তাফার প্রেমে পাগল হব, জোরে বলেন ঠিক না? এখন আমরা কি করছি? এখন বাবা জালসা যারা দিচ্ছে, জালসা জীবনী, তারপরে যেখানে সমাজের জালসা আছে, হ্যাঁ বুঝে জালসায় যাবো না বলে কেন? ওরা কংগ্রেস, তো কংগ্রেস বলা আলাদা জালসা করছে, সিপিএম আলাদা করছে জালসা। আরে বোকা, ধর্মের সঙ্গে কেন দুনিয়ার নেতার সঙ্গে তুলনা করো? যাকে ভোট দিতে দাওগা তুমি, কিন্তু ধর্মের ভিতরে ভাগাভাগি কেন সৃষ্টি হলো? ভোট দিচ্ছেন দেন সিপিএম কে দেন, কংগ্রেস কে দেন, যাকে ইচ্ছা তাকে দেন গা, কিন্তু জালসা করছে বাবাজি বলছে এটা কংগ্রেসের জালসা, এটা সিপিএম এর জালসা, এটা বিজেপির জালসা। হ্যাঁ, ধর্মের সঙ্গে বাবাজি আপনার কংগ্রেস বিজেপি কে ঢুকে দিয়েছে, সিপিএম কে ঢুকে দিয়েছে। কেন? ভোট দিতে হয় দিয়ে দেন, সরকারের আইন, ভোট না দিলে পরে বাবাজি কিছু হবে না, যাকে ইচ্ছা তাকে দেন। তাই বলে ধর্মের সঙ্গে এই বিজেপি, এই কংগ্রেস, এই সিপিএম এগুলো ভাগ করতে হবে কি গো? এখন যত জায়গাতে জালসা করছি বুঝলেন, এই কোথায় জালসা গেছি না গো, বীরভূমের দিকে, বীরভূমে জালসা গেছি, তো একটা গ্রামে 200 মানে 200 মানে ঘর আছে। তো আমার কানে কানে বলছে হুজুর এই নেতালিয়া কিছু বলিয়েন না। বলছি কেন? বলছে এখানে দু ভাগ আছে, একটা কংগ্রেসের দল আর একটা হচ্ছে সিপিএম এর দল। তো বাবা যে মুসলমান সোনা মানে কেউ বলছে এখানে তৃণমূল, তো বলছে হুজুর এসব ব্যাপারে লেওয়াজ করবেন না, ওরা আলাদা আমরা আলাদা, আমরা কংগ্রেস আমরা আলাদা জালসা করছি, ওরা সিপিএম দুদিন পর ওরা করবে, ওরা আমিনুদ্দিনকে লিখে দিয়েছে। হ্যাঁ, তাহলে বলুন এই যে আমরা মুসলমান নিজে নিজে ভাগ করেছি, এই কংগ্রেসের দলে আলাদা জালসা করবে, এই সিপিএম আলাদা জালসা করবে, এই তৃণমূল আলাদা জালসা করবে। আল্লাহ বলছে কবরে আয়, কবর আয়, দুনিয়ার নেতার পেছনে ছুটে ছুটে টাকা খেয়ে খেয়ে তোমার বাস বালা টুটি বড় হয়ে গেছে। কবরে এসো, সেই দিন তুমি বুঝবা নেতা আসল কে ছিল নাকি। বলছে নেতাকে, এই নেতা আসল কে? নেতাকে এই একটু বলেন না গো, এই নেতাকে, আরে কথা বলেন না ভাই, আসল নেতাকে এই মুখে বলতে বলেন না। আমি জানি এই মাঠ পাড়ার মানুষেরা বাবা নবীকে দিল দিয়ে ভালোবাসে, না ভালোবাসে না গো? হ্যাঁ, মহব্বত করে বাবা যে মুসলমান। খবরদার, ভোট দিচ্ছেন ভালো কথা নাকি, ভোট দিচ্ছেন ভালো কথা, কিন্তু ধর্মের ভিতরে এই ভোটকে ঢুকায় না। এখন বাবাজি এটা শুরু হয়ে যাবে, শুরু হয়ে গেছে। বলছে ওটা কংগ্রেসের মসজিদ, ওটা আপনার সিপিএম এর মসজিদ। বাবারে, হ্যাঁ, মসজিদকে আপনার কংগ্রেস আর সিপিএম তে ভাগ করছে। খবরদার, ধর্ম নিয়ে কখনো কংগ্রেস সিপিএম এই লে কখনো বলতে চাই না। বাবা যে মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে এই বান্দা বান্দিরা তোমরা নবীকে মুহাব্বত করো আর নবীকে চিনে যাও, নবীর প্রতি সুন্নাত যা আছে সুন্নাতগুলোকে মেনে চলো, মরার পরে তুমি জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন বাবা আমার নবী মুস্তাফা ছিলেন, হযরত মা আমিনা পর্যন্ত বুঝতে পারতেন না। জোরে করুন না সুবহানাল্লাহ। কোন কোন মাসে হযরত আদম আলাইহিস সালাম এসে বলতো, ও বিবি আমিনা, 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 তোমার গর্ভেতে এমন একটা পুত্র সন্তান আছে, তিনি হবে আখেরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কোন মাসে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলতো, ও বিবি আমিনা, তোমার গর্ভেতে এমন একজন পুত্র সন্তান আছে, ওগো আমিনা, ওগো ভাগ্যবতী নারী আমিনা, ইনি হবে আখেরি জামানার নবী। মাসে মাসে নবীগণের মা আমিনাকে বাবা খবর দিত। তাই বাবাজি হযরত মা আমিনার গর্ভে আমার নবীজি ছিলেন, আমিনাও পর্যন্ত বুঝতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানি কেরাম, এই রকম ভাবে আপনার দিন যাই রাত আছে। এদিকে বেরাদার ইসলাম মাদার সামানি কেরাম, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি গর্ভেতে আছে আমার নবী। আর কিছু এক দল ইহুদি আছে, ইহুদি নারীরা মনে মনে ভাবতেছে, বলে দেখো দেখো, হযরত মা আমিনা হাতে বালতি করে নিয়ে ইন্দারায় পানি আনতে যেতেছে। হ্যাঁ শোনো গো, আমরা ইন্দারায় পানি আনতে গেলাম, আমরা কেউ পেলাম না, ঘুরে আসলাম। নারীরা আমিনাও যাক, ঘুরে আসবে, অপমান হয়ে আসবে, ওকে কিছু তোমরা বলিও না। হযরত মা আমিনা বালতি হাতে করে যখন ওই নারীদের কাছ থেকে আছে, নারীগুলা ইহুদি নারীগুলা বলতেছে, বলো গো আমিনা, ও আমিনা, তুমি যদি পানি পাও আমাদেরকে এক গ্লাস করে পানি দিও। হযরত মা আমিনা বলছে, বোন ঠিক আছে, তোমাদেরকে পানি দেব।